হাই, আমরা আজকে ডিসকাস করছি সুইপ ওয়েভ জেনারেটর। সুইপ ওয়েভ জেনারেটরে একটা ট্রানজিস্টার এনপিএন টাইপ ট্রানজিস্টার নেওয়া হয়েছে BC107 একটা সুইচিং ট্রানজিস্টার নেওয়া হয়েছে। আর একটা কি নেওয়া হয়েছে না, একটা ক্যাপাসিটার নেওয়া হয়েছে আউটপুটে কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে, কালেক্টর এবং এমিটারের মধ্যে। নেক্সট, কালেক্টরে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে 4.7 কিলো ওহমের এবং সাপ্লাই ভোল্টেজ আমরা দিয়েছি এখানে হচ্ছে 12 ভোল্ট ডিসি। এবং বেসে একটা ক্যাপাসিটার লাগানো আছে 10 মাইক্রোফ্যারাডের এবং একটা সাপ্লাই সিগন্যাল জেনারেটর যুক্ত করা হয়েছে। সিগন্যাল জেনারেটরে আমরা ফ্রিকোয়েন্সি রেখেছি 500 হার্জ আর পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ। এটা ইনপুটে দেওয়া হচ্ছে। এইবার ইনপুটের ওয়েভ ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনপুট ওয়েভ ফর্ম স্কোয়ার ওয়েভ ফর্ম দেওয়া হয়েছে। এবং এখানে যখন ইনপুটে ওয়েভ ফর্ম স্কোয়ার লো ভোল্টেজ আসছে, সেই লো ভোল্টেজের সময় বেসে ট্রানজিস্টারে লো ভোল্টেজ আসছে, ফলে ট্রানজিস্টারটা অফ কন্ডিশন আছে। সেই সময় এই কালেক্টরের সঙ্গে এমিটারের কোনো সংযোগ নেই, অত সংযোগ ছিন্ন হয়ে যাচ্ছে। তখন সাপ্লাই ভোল্টেজের সঙ্গে এই কালেক্টর রেজিস্ট্যান্সটা থ্রু হয়ে এই ক্যাপাসিটারটা সেই সময়কাল ধরে চার্জ হচ্ছে এবং ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম এরকমভাবে ইনক্রিজ হচ্ছে, তার মানে ক্যাপাসিটার চার্জ হচ্ছে। আবার যখন হাই ভোল্টেজ আসছে ইনপুটে, অর্থাৎ স্কোয়ার ওয়েভ সিগন্যাল জেনারেটর থেকে যখন হাই ভোল্টেজ আসছে, তখন ট্রানজিস্টারের বেসে একটা হাই ভোল্টেজ আসছে, ফলে কালেক্টর এবং এমিটারের মধ্যে সংযোগ হচ্ছে, ফলে ট্রানজিস্টারটা অন হচ্ছে। এবং অন হওয়ার ফলে তখন ক্যাপাসিটারের মধ্যে যে ভোল্টেজ স্টোর হয়েছিল, সেই ভোল্টেজটা এবার ডিসচার্জ হচ্ছে ক্যাপাসিটারটা এই কালেক্টর এবং এমিটারের থ্রু দিয়ে। তখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ কী হচ্ছে না, কমতে শুরু করছে। তাহলে যখন ইনপুটে লো ভোল্টেজ, তখন ক্যাপাসিটার চার্জ হচ্ছে, আর যখন ইনপুটে হাই ভোল্টেজ অর্থাৎ বেসে হাই ভোল্টেজ, তখন ক্যাপাসিটারটা ডিসচার্জ হচ্ছে। আমরা যদি দেখি তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে ট্রানজিস্টার BC107 নেওয়া আছে এবং আমাদের সার্কিট ডায়াগ্রাম মতো কানেকশান করা হয়েছে। এবং এখানে ইনপুটে কী দেওয়া হচ্ছে না, ইনপুটে দেওয়া হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক স্কোয়ার ওয়েভ ফর্ম দেওয়া হয়েছে এবং এর ইনপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্জ। এবং আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে ব্লু কালারের যে ওয়েভ ফর্মটা আছে, সেটা হচ্ছে আমাদের ইনপুট স্কোয়ার ওয়েভ ফর্ম। এবং ইনপুট স্কোয়ার ওয়েভ ফর্মের ডিউটি সাইকেল আছে 50%। এবং ইনপুট স্কোয়ার ওয়েভ ফর্মে যখন লো ভোল্টেজ আসছে, সেই সময় ধরে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটারের ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে। আবার ইনপুট ভোল্টেজ যখন হাই আসছে, তখন ক্যাপাসিটারের ভোল্টেজটা ডিক্রিজ করতে শুরু করছে। এখানে পিঙ্ক কালারের ওয়েভ ফর্মটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ শর্টউথ ওয়েভ ফর্ম। তার জন্য এটাকে আমরা বলছি যে একটা সুইপ ওয়েভ জেনারেটর, যে সুইপ ওয়েভ জেনারেটরে একটা শর্টউথ ওয়েভ ফর্ম আউটপুটে উৎপন্ন হচ্ছে। এবং এখানে ট্রানজিস্টারটা নর্মালি অফ স্টেটে আছে, যখন বেসে হাই ভোল্টেজ আসছে তখন অন স্টেটে যাচ্ছে। তার ফলে এটা নর্মালি অফ সুইচ হিসাবে কাজ করছে। তাহলে সুইপ জেনারেটর উইথ নর্মালি অফ সুইচ, কারণ এখানে মূল কম্পোনেন্ট হচ্ছে একটা সুইচিং ট্রানজিস্টার এবং একটা ক্যাপাসিটার। এটাই হলো সুইপ ওয়েভ জেনারেটর।